তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে রাজ্যে বেশ কয়েকটি ছাত্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে অধ্যক্ষ নিগ্রহের। ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যে তিনি চান না, মঙ্গলবার মেয়র রোডের ছাত্র সমাবেশ থেকে স্পষ্টভাবে সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের শৃঙ্খলা পরায়ণ হতে বলেন, ধৈর্যশীল ও মাথা ঠান্ডা রাখার পরামর্শ দেন। ছাত্র সমাজের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, স্কুল কলেজে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হবে, কিন্তু গোলমাল করা যাবে না। তার অভিযোগ, এসএফআই গোলমাল করে কলেজের পরিবেশ নষ্ট করতে চাইছে। আমি নিশ্চয়ই আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করব, কিন্তু আমি গন্ডগোল করব না। সিপিএম চাই, এসএফআই চাই গন্ডগোল করে একটা ছাত্রদের মধ্যে মারপিটের পরিবেশ তৈরি করার। আমরা সেটা করব না, আমরা কালচার হব। এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছাত্রছাত্রীদের সতর্ক করে বলেন, তাদের কারো আচরণে ভুল হলে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিই খারাপ হবে। শিক্ষাক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার পরামর্শ দেন তিনি। মনে রাখবে, তোমাদের সবাই নয়, কারুর যে আচরণ সেটা যদি একটু ভুল হয়, সেটা জানবে তোমাদের কিছু আসবে না, আমারও কিছু আসবে না, দোষ গিয়ে পড়বে তোমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর ওপর। ফলে তোমাদের সর্বস্তরে সতর্ক থাকতে হবে। দলের ছাত্র সংগঠনে তিনি যে নতুন স্রোত আনতে চান, সেই বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নলেজ ব্যাংক তৈরি হবে। সেখানে ছাত্রছাত্রীদের বায়োডাটা জমা দিতে বলেন মুখ্যমন্ত্রী। সেই নলেজ ব্যাংক দেখে রাজনীতির বিভিন্ন ক্ষেত্রে তাদের কাজে লাগানো হবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রীর ঘোষণা, 2-2.5 মাসের মধ্যে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সম্মেলন করা হবে। সামনেই পঞ্চায়েত নির্বাচন, সেই ভোটকে সামনে রেখে ছাত্র সংগঠনকে আরো মজবুত করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে তিনি টিএমসিপির রাজ্য সম্মেলনের কথা ঘোষণা করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। আশাফুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।